শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ৩১। বড়দা ছোট বউ ঠিকই বলেছে। একবার কালই সাইকেলে গিয়ে বিষ্ণুপুর বা বাঁকুড়া হতে 10 বরফ নিয়ে এসো। বড়দা মহারাজের সাইকেলটি সাময়িক ব্যবহারের অযোগ্য থাকায় 24 মাইল পথ যেতে তিনি অনিচ্ছা প্রকাশ করলেন। তাতে মা বারবার বলেন, ও কিছু হবে না বড়দা, তুমি বেরিয়ে পড়ো। তারপর দিন বড়দা মহারাজ বরফ এনে মায়ের সামনে দাঁড়ালে মা বললেন, দেখলে কেমন এসে পড়লে। সিসিমা ও ছোট মামি খুশি মনে রাধুর মাথায় বরফ দিচ্ছেন। এই সময় কালীমামা এসে রাধুর মাথায় বরফ দেওয়া দেখে ও সব শুনে বললেন, দিদি তুমি ছোট বউ পাগলিটির কথা শুনে আসন্ন প্রসবা মেয়েটার মাথায় বরফ দিতে গেলে? ঠান্ডা লেগে শেষে আরেকটা কিছু না হয়। দিদি, শুষ্নে গেড়েতে একজন চাড়ালতান্ত্রিক সাধক আছে, তাকে একবার নিয়ে এসো। সিসিমা কালীমামার কথাতে বরফ দেওয়া বন্ধ করে বললেন, বেশ কালই বড়দা জয়রামবাটি যাবে, তুই বড়দাকে সঙ্গে নিয়ে শুষ্নে গেড়ে গিয়ে তাকে আমার কথা বলে নিয়ে আয়। একদিন পাগলি মামি শ্রীমায়ের কাছে গিয়ে বললেন, তার জামাই অর্থাৎ রাধুদির স্বামী মন্মথকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে বোধহয় জলে ডুবে গিয়েছে। মা সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, ও হরি, ও বড়দা শিগগির এসো, পাগলি কি বলছে শোনো। পরে দেখা গেল মন্মথ পাড়ায় তাস খেলছে। পাগলি মামি তাও মাকে কটু কথা বলতে থাকলে মা বললেন, নিয়ে যা না তোর মেয়েকে, ওই তো পড়ে আছে, আমি লুকিয়ে রেখেছি নাকি। মায়ের এই কথায় পাগলি মামি জ্বালানি কাঠ তুলে মায়ের শ্রীঅঙ্গে আঘাত করতে গেলেন। মা বলে উঠলেন, ও গো কে আছো গো? ও বড়দা, পাগলি আমার মেরে ফেললে, শিগগির এসো। এরপরে মায়ের মুখে প্রথম ও শেষ অভিশাপ বাণী উচ্চারিত হলো, পাগলি কি করতে বসেছিলি? ওই হাত তোর খসে পড়বে। অভিশাপ প্রদান করেই করুণাময়ী মা বললেন, ঠাকুর এ কী করলাম? এখন উপায় কি হবে? আমার মুখ দিয়ে কোনোদিন তো কারুর উপর কখনো অভিসম্পাত বাক্য বের হয়নি, শেষটায় তাও হলো। আর কেন? মা একদিন সেবিকা ও স্ত্রী ভক্তদের বলছেন, দেখো সব বলে কি না, রাধু রাধু করেই অস্থির, তার উপর আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এই দেহ থাকবে না। পাহাড়ি ভক্ত রুমা দেবীর প্রদত্ত আসন প্রসঙ্গে, বাবা শীতটা বড্ড পড়েছে, তাই রাধু ও মাকুর বসার জন্য এটাকে দুখানা করতে গিয়ে একটু বাঁকা হয়ে যাচ্ছে। তুমি যখন এসে পড়েছো এটাকে সোজা করে কেটে ধারটা এখন একটু কাপড় দিয়ে মুড়ে সেলাই করে দাও তো। ওরা শ্বশুরা ঘরে বউ মানুষ, ওদের আর কে যত্ন করে আসন দেবে বলো? তাই এটি দুটোই হয়ে গেল কেমন। ভক্ত বলেন, মা এ শীতে কিসে বসবেন? মা বলিলেন, আমি এই কদিন তো বসলাম। 1319 সনে মা যখন কাশিতে ছিলেন তখন একদিন ভক্ত বিভূতিবাবু তাকে গীতার 10ম অধ্যায় পড়ে শোনাচ্ছিলেন। তিনি যেই মাসানং মার্গ শিষ্য অহং কথাটি পড়লেন অমনি মা বলেন, মার্গ শিষ্য মানে অগ্রায়ণ। প্রখর রৌদ্রে বর্ধমান থেকে এক ভক্ত কিছু কাঁচা মিঠে আম নিয়ে কলকাতায় মায়ের কাছে উপস্থিত হলেন। মা তাকে জলে ভেজানো ভাত খেতে দিলেন এবং নিজে কাঁচা মিঠে আমগুলি গুনতে বসলেন। 1 2 করে 6 পর্যন্ত গিয়ে ভুল হয়ে গেল, আবার গুনতে শুরু করলেন, আবার ভুল। মা স্মিত মুখে ভক্তকে বললেন, বাবু তুমি গুনে দাও। এক ভক্তকে মা জিজ্ঞাসা করলেন, বাবা 6 গন্ডায় কত হয়? 6 গন্ডায় 24 হয় মা। এর উত্তরে মা হাসতে থাকেন। শ্রীমায়ের গুরুর নাম ছিল সম্ভবত পূর্ণচন্দ্র। পুত্রের পূর্ণচন্দ্র নাম রাখতে ইচ্ছুক এক ভক্তকে মা বলেছিলেন, আমি এই নাম ধরে ডাকতে পারবো নি, আমার গুরুর নামে নাম। স্বামী বিশ্বেশ্বরানন্দ মাকে জিজ্ঞাসা করেন, আপনি এত লোককে মন্ত্র দেন কেন? এতে কি সকলেরই কল্যাণ হবে? মা উত্তর দেন, এগুলি ঠাকুরের দেওয়া মন্ত্র, সিদ্ধ মন্ত্র, জপ করলে নিশ্চয়ই কল্যাণ হবে।